একদমই ভিন্ন রকম একটা লাচ্চা সেমাইয়ের রেসিপি করলাম। এতটা টেস্ট হয়েছে, একবার যদি খান এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। সামনে কুরবানির ঈদ, অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বা ফ্যামিলিকে করে সার্ভ করতে পারেন। ঈদের দিন এই ডিশটা করে টেবিলে রাখবেন, সবাই কিন্তু খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে কি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে 5 মিনিটের মতো নিয়ে দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, হাফ ইঞ্চি পরিমাণ, 3-4টা এলাচ। দারচিনি দিয়েও আরও 3-4 মিনিট জাল করে নিয়েছি। বেশ খানিকটা যখন ঘন হয়ে আসছে, অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর চিনিটা দিয়ে আরও 4-5 মিনিট জাল করার পরে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে যে এলাচ দারচিনিটা অ্যাড করেছিলাম এটা তুলে ফেলে দিলাম। এখন আরও একটু নাড়াচাড়া দিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি প্যাকেটের পাস্তরিত যে লিকুইড দুধটা পাওয়া যায় না, ওই দুধটা ব্যবহার করেছি, যার কারণে একটু ঘি অ্যাড করলাম যাতে একটু ফ্যাট যোগ হয় এবং সাথে সেমাইতে সুন্দর একটা স্মেল আসে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম একটা ডিশে। এখন এটাকে ঠান্ডা করার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিব। ঠান্ডা হয়ে গেছে, দুধটা অবশ্যই ঠান্ডা করে সেমাইটা অ্যাড করতে হবে। এইখানে আমি 200 গ্রাম লাচ্চা সেমাইয়ে 1 লিটার দুধ দিতে হয়। সামান্য দুধ কম দিয়েছি কারণ অন্য আরও একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, যার কারণে। এখন সেমাইটা হাফ পরিমাণ দিয়ে দিলাম 1 মুঠ কিশমিশ। কিশমিশটা দিয়ে আরও হাফ সেমাই ভালো করে দুধের ভিতর দিয়ে দিলাম, মানে যাতে সেমাইটা সার্ভ করার পরে লেয়ারে লেয়ারে কিশমিশটা পাওয়া যায়। হ্যাঁ, এখন সেমাইটা খুব সবটুকু দিয়ে দিলাম কিশমিশ, পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে একটু সাইড করে রেখে দিলাম। এদিকে আমি 600 ml গরুর দুধ নিয়েছি। দুধটা একটু সামান্য জাল করে, মানে 2-3 মিনিটের মতো জাল করে এখন অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ দুধের সাথে 3-4 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। এই লিকুইড মিশ্রণটা দিয়ে দিলাম, মানে ওইটা দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। দেখেন অনবরত নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। এইভাবে যেরকম, এর থেকে কিন্তু ঘন করা যাবে না। 600 ml দুধের সাথে আমি 3 টেবিল চামচ দুধ এখান থেকে তুলে নিয়ে 3-4 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। আর এতে যে স্ট্রাকচারটা আসবে এটাই এনাফ। দেখেন এই যেরকম। এখন এটাও কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়েছি, একদম গরম দেওয়া যাবে না। গরম দিলে সেমাইটা যে স্টিকি একটা ভাব আছে, লাচ্চা সেমাই যদি গলে যায় ওইটা কিন্তু একদমই ভালো লাগে না। যার কারণে সেমাইটা যাতে স্টিকি থাকে এজন্য সব কিছু ঠান্ডা করে অ্যাড করতে হবে। আমি যে ক্রিমটা তৈরি করে নিলাম এটা ঠান্ডা করে উপরে দিয়ে দিলাম এবং দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। একদম ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। দেখেন উপরে জমাট বেঁধে গেছে। কিছুটা ক্রিম আমি আলাদা একটা বলে রেখে দিয়েছি। উপরে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ সব কিছু সুন্দরভাবে দিয়ে ডেকোরেশন করে একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখেন এটা কিন্তু আপনি চাইলে কেটে কেটেও এটা সার্ভ করতে পারেন। এখন দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিই, একদম সেমাইটা কিন্তু ভিতরে একদম রসালো জুসি জুসি, আর উপরে কী যে টেস্ট হয়েছে। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই বাসায় কিন্তু এই ঈদে বা যে কোনো অকেশনে যে কোনো সময় তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা আপনাকে ভাসিয়ে দিবে, যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। অবশ্যই ট্রাই করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।